আমি রাজুবাবুর কাছে যাই। রাজুবাবু, এর আগেও একাধিকবার আপনার সঙ্গে অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্ক চলেছে, একাধিকবার আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বাংলার যোগটা ভীষণ স্পষ্ট হয়ে যায়। আর এবারেও তা অনর্থা হলো না। আমরা দেখতে পেয়েছিলাম পার্লামেন্টে হামলার যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রেও কিন্তু ললিত ঝায়ের সঙ্গে এই বাংলার একটা খুব ভালো নিবিড় সম্পর্ক ছিল। এখানে একেবারে খাস কলকাতায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। আর এবারে একটা বলিউড অভিনেতা তার বাড়িতে যে ঢুকে গেল তার সঙ্গেও বাংলার লিঙ্ক, মানে বাংলাটাকে অপরাধ জগতের, পশ্চিমবঙ্গকে অপরাধ জগতের জন্য একেবারে সেফ জায়গা হয়ে যাচ্ছে নাকি? দেখুন, এই ঘটনা যেটা ঘটেছে তার আগে একটু আপনাকে প্রথম আপনি যেটা বললেন একটু আগে শুরুতে যে সবকিছুর সাথে বাংলা যোগ, তার আগে আপনি একটা আপনার হেডলাইনে দেখাচ্ছিলেন যে সুরেন্দ্রনাথ কলেজের সামনে কয়েকজন বন্দুক নিয়ে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, তাদের সাথে উত্তরপ্রদেশের যোগ। না না, উত্তরপ্রদেশের 5 জন বাসিন্দা এ রাজ্যে এসে অস্ত্রটাকে হাত বদল করছিল, অর্থাৎ এ রাজ্যে অস্ত্রটাকে নিয়ে এসেছিল। রাজ্যগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বাংলায় ঢুকছে এবং বদনাম করে এখান থেকে চলে বাংলায় যখন ঢুকছে তখন পুলিশ কি করছে? পুলিশ তো ধরছে। এসটিএফ কাদের খুকুমনিকে এতদিন পরে কি করে ধরলো? তাও আবার মুম্বাই পুলিশ। আচ্ছা না 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 রাজুবাবু, মুম্বাই পুলিশ এসেছে। আপনাকে বলে রাখি, মুম্বাই পুলিশ কলকাতা এসেছিল তদন্তের জন্য, এসে কিন্তু খুকুমনির লিংক পায়, তারপরে কিন্তু তাকে গ্রেফতার করে। রাজুবাবু বারবার আপনি রাজুবাবু এক মিনিট বারবার আপনি বাংলার পুলিশকে বাহবা দিতেই পারেন, বাংলার পুলিশ ভালো কাজ করছেন আপনি বলতেই পারেন, সেটা আপনার চোখে, কিন্তু এই বারবার করে অন্য রাজ্য থেকে এই রাজ্যে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন, একটু খারাপ লাগে না? দেখুন, এখানে খুকুমনি বলে যে মেয়েটি, সেই মেয়েটি কি করেছে, তার সাথে কি সম্পর্ক রয়েছে, যদি সম্পর্ক থাকে সেটা সম্পূর্ণ তার অপরাধ, তার সাথে যুক্ত থাকলে যেভাবে তার শাস্তি হবে হবে। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে যে মুম্বাই থেকে পুলিশ এসেছে চাপড়া থানাতে, চাপড়া থানার সহযোগিতায়, চাপড়া থানার সহযোগিতা, মানে সব সময় চাপড়া থানার সহযোগিতা, মানে লোকাল থানার সহযোগিতা, এই শব্দটাতে আপনি আরো বেশি জোর দিচ্ছেন। রাজুবাবু আমি আসবো, শতরূপা প্লিজ। আমি এই খুকুমনির মতন যারা এখানে কাণ্ড কারখানা করছে বলে তোমরা দেখাচ্ছ, বিভিন্ন চ্যানেলে এটা দেখাচ্ছে, আসলে খুকুমনির পিসিমণিরা পশ্চিমবঙ্গে থাকে, তো পিসিরা কেন বলবো, খুকুমনিদের পিসিমণি পশ্চিমবঙ্গ চালাচ্ছে। সেই জন্য খুকুমনির মতন লোকজনরা পশ্চিমবঙ্গকে একেবারে সত্যি সত্যি সেফ হেভেন ভেবে নিয়েছে। এবং এক্ষুনি যে কথাটা বললো আমি সেটার উত্তর দিয়ে আমি বাকি কথাতে আসছি। এই যে উত্তরপ্রদেশ থেকে লোক এসে এখানে ওয়েপন্স হাতবদল করছে, এটার একটাই কারণ হচ্ছে উত্তরপ্রদেশে তারা সেফ ফিল করে না, ওখানে যোগী আদিত্যনাথ বসে আছেন, এইখানে সেজন্য এসে এইসব দুষ্কৃতিগুলো করতে হয়। এখানে তুমি দেখবে যেটা যদি সেখানে মানে আইদার বম্বে হোক, সাইফ আলীকে মার্ডার করার চেষ্টা কি চুরি করার চেষ্টাতে তার গায়ে অ্যাসল্ট হয়েছে, কি কর্ণাটকে ক্যাফেতে বম ব্লাস্ট হয়েছে, কি অন্য পশ্চিমবঙ্গে যেখানে সারা ভারতবর্ষে যেখানে যাই হোক, পশ্চিমবঙ্গে এরা আসে কোনোভাবে কোনো ফাঁক ফোকর পেয়ে বিএসএফের আড়ালে কোনোভাবে লুকিয়ে চুরিয়ে চলে আসে। তার একটাই আশ্বাস, এই যে বললাম খুকুমনির পিসিমণি দিয়েই থাকে যে তোমরা কোনোভাবে চলে এসো, এখানে স্লিপার সেল ভীষণ অ্যাক্টিভ হয়েছে খুকুমনির মতন। শতরূপাদি আমি আবার আসবো। রাজুবাবু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসবো প্লিজ। রাজুবাবু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসবো। শতরূপা প্লিজ। রাজুবাবু প্লিজ, রাজুবাবু প্লিজ প্লিজ, আপনাকে সুযোগ দেওয়া হবে। শতরূপা দায়িত্ব নিয়ে বাংলার অপমান করছে সকালবেলা। আমি প্রত্যেককে অনুরোধ করব প্লিজ প্লিজ একে অপরের কথা কাটবেন না, তাতে কেউ শুনতে পাবে না। রাজুবাবু প্লিজ। শতরূপা খুব ছোট্ট করে একদম শেষের দিকে বলুন। একটা লাইন বলবো, আমি বলছি কোনোভাবে যদি এরা চলে আসে, তারা জানে এই খুকুমনির পিসিমণি এখানে আছে, স্লিপার সেল ভেরি অ্যাক্টিভ। রাজুবাবু প্লিজ, যদি কোনোভাবে চলে আসা যায়, তার রেশন কার্ড, তার সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। আমি ছোট এক মিনিট, রাজুবাবু আপনাকে বলার সুযোগ দিয়েছি। বিজেপি নেতানেত্রীদের বাংলা ভালো লাগে না। এক মিনিট আমি ঝন্টু বাবুর কাছে আসি। গুন্ডাদের ভালো লাগে, রাজ্য সরকারকে ভালো লাগে না। আইডেন্টিফিকেশনের ব্যবস্থা সমস্ত কিছু বলছি, উত্তরপ্রদেশ ভালো লাগে, বাংলা ভালো লাগে না আপনাদের? একদম শতরূপা প্লিজ। রাজুবাবু প্লিজ, আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি। রাজুবাবু আমি আসবো। শতরূপা প্লিজ। আমি এই খুকুমনির মতন যারা এখানে কাণ্ড কারখানা করছে বলে তোমরা দেখাচ্ছ, বিভিন্ন চ্যানেলে এটা দেখাচ্ছে, আসলে খুকুমনির পিসিমণিরা পশ্চিমবঙ্গে থাকে, তো পিসিরা কেন বলবো, খুকুমনিদের পিসিমণি পশ্চিমবঙ্গ চালাচ্ছে। সেই জন্য খুকুমনির মতন লোকজনরা পশ্চিমবঙ্গকে একেবারে সত্যি সত্যি সেফ হেভেন ভেবে নিয়েছে। এবং এক্ষুনি যে কথাটা বললো আমি সেটার উত্তর দিয়ে আমি বাকি কথাতে আসছি।
এই যে উত্তরপ্রদেশ থেকে লোক এসে এখানে ওয়েপন্স হাতবদল করছে, এটার একটাই কারণ হচ্ছে উত্তরপ্রদেশে তারা সেফ ফিল করে না, ওখানে যোগী আদিত্যনাথ বসে আছেন, এইখানে সেজন্য এসে এইসব দুষ্কৃতিগুলো করতে হয়। এখানে তুমি দেখবে যেটা যদি সেখানে মানে আইদার বম্বে হোক, সাইফ আলীকে মার্ডার করার চেষ্টা কি চুরি করার চেষ্টাতে তার গায়ে অ্যাসল্ট হয়েছে, কি কর্ণাটকে ক্যাফেতে বম ব্লাস্ট হয়েছে, কি অন্য পশ্চিমবঙ্গে যেখানে সারা ভারতবর্ষে যেখানে যাই হোক, পশ্চিমবঙ্গে এরা আসে কোনোভাবে কোনো ফাঁক ফোকর পেয়ে বিএসএফের আড়ালে কোনোভাবে লুকিয়ে চুরিয়ে চলে আসে। তার একটাই আশ্বাস, এই যে বললাম খুকুমনির পিসিমণি দিয়েই থাকে যে তোমরা কোনোভাবে চলে এসো, এখানে স্লিপার সেল ভীষণ অ্যাক্টিভ হয়েছে খুকুমনির মতন। শতরূপাদি আমি আবার আসবো, রাজুবাবু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসবো প্লিজ। রাজুবাবু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসবো। শতরূপা প্লিজ, রাজুবাবু প্লিজ, রাজুবাবু প্লিজ প্লিজ আপনাকে সুযোগ দেওয়া হবে। শতরূপা দায়িত্ব নিয়ে বাংলার অপমান করছে সকালবেলা। আমি প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ প্লিজ একে অপরের কথা কাটবেন না, তাতে কেউ শুনতে পাবে না। রাজুবাবু প্লিজ। শতরূপা খুব ছোট্ট করে একদম শেষের দিকে বলুন। একটা লাইন বলবো, আমি বলছি কোনোভাবে যদি এরা চলে আসে, তারা জানে এই খুকুমনির পিসিমণি এখানে আছে, স্লিপার সেল ভেরি অ্যাক্টিভ। রাজুবাবু প্লিজ, যদি কোনোভাবে চলে আসা যায়, তার রেশন কার্ড, তার সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। আমি ছোট্ট এক মিনিট, রাজুবাবু আপনাকে বলার সুযোগ দিয়েছি। বিজেপি নেতা নেত্রীদের বাংলা ভালো লাগে না, এক মিনিট আমি ঝন্টু বাবুর কাছে আসি। গুন্ডাদের ভালো লাগে, রাজ্য সরকারকে ভালো লাগে না। আইডেন্টিফিকেশনের ব্যবস্থা সমস্ত কিছু বলছি, উত্তরপ্রদেশ ভালো লাগে, বাংলা ভালো লাগে না আপনাদের? উত্তরপ্রদেশ একদম শতরূপা প্লিজ, রাজুবাবু প্লিজ আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি। আমি ঝন্টু বাবুর কাছে আসি। আচ্ছা ঝন্টু বাবু একটা কথা বলুন তো, এর এক মিনিট আমি আসবো প্রত্যেকের কাছে আসবো। ঝন্টু বাবু, যেমনটা আপনার সাথে এর আগেও বহু আলোচনা, বহু তর্ক বিতর্ক চলেছে, কিন্তু বারবার করে এই একটা কথা বলতে না খুব ভালো মানে খারাপ লাগে আমাদের, যে রাজ্য অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে পুলিশ আসছে, এসে এখান থেকে কখনো জঙ্গি গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কখনো অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এই খবরগুলো পরিবেশন করতে সত্যি আমাদের খুব খারাপ লাগে ঝন্টু বাবু। না, শুধু খারাপ নয়, দেখুন আমরা বিভিন্ন রাজ্যে একাডেমিক্স করে যাই, বিশ্বাস করুন কথাগুলো আমাদের শুনতে হয় যে একটা সময় তো ছিল মুঙ্গের অস্ত্রের জন্য বিখ্যাত, এখন বিশ্বাস করবেন না সাদা চোখে, আমি রাজুবাবু কি একটা রাজনীতি চশমা পরে কথা বলেন, একটু সোশ্যাল সায়েন্সটা স্টাডি করুন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এখন অস্ত্র সাপ্লাইয়ের অন্যতম পার্ট। আচ্ছা আমি ছেড়ে দিলাম, এখানে কুটির শিল্পর মতন একদম ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা যে জাল সার্টিফিকেটের যে কারখানাগুলো, বাবা ভাড়া যাওয়া, এই যে আমি বলছি লাস্ট 3 মাসে কাশ্মীরের পুলিশ এসছে, অসমের পুলিশ এসে আমাদের পুলিশকে ও ডেকে তুলছে, জাগো কর্তা জাগো, তোমার ঘরে আগুন লেগেছে। খেয়াল করে দেখবে এখানকার একজন সাব ইন্সপেক্টর আব্দুল হাই, যিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্মরত, তিনি যুক্ত পাসপোর্ট জাল সার্টিফিকেট পাসপোর্ট তৈরি করার। ভারতবর্ষে এই লাস্ট 3 মাসে 17,000 জাল পাসপোর্টের যে হদিশ পাওয়া গেছে, শুনলে অবাক হবে, 16,312টা জাল পাসপোর্টই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আমার কথা নয় কিন্তু এটা, এবং এটা অ্যাডমিট করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন এটা? তার কারণ তুমি শুরুটা করেছিলে সেফ করিডোর, ডিফেন্সের ভাষায় এখন পশ্চিমবঙ্গ হচ্ছে সেফের শেল্টার। আগে আমরা কাদের জন্য একদম পরিষ্কারভাবে কুটির শিল্পটা পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতৃত্বে। তুমি খেয়াল করে দেখবে ক্যানিং এ যে জঙ্গি আশ্রয় নিয়েছিল যেই নেত্রীর বাড়িতে, সেই নেত্রী তাকে 2টো ভোটার লিস্টে নাম তুলেছে, 2টো ভোটার কার্ড তৈরি করেছিল সেই যে কাশ্মীরে জঙ্গি, সেই ধরা পড়ার পরে সেই আশ্রয়দাতাকে আইপিসি 216 যেটা বিএনএস এর 253 ধারায় রাজ্য পুলিশ যে মামলা করবে সেটা করেছে কি? করেছে? আমি বলছি যে কারো কাছে থাকতেই পারে, যদি ধরা পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এতে প্রমাণিত। দ্বিতীয়, তুমি বলছো যে একটা সময় পশ্চিমের পাট দিয়ে ভারতের সমস্ত বিদেশিরা শক, হোন, পাঠান, মোগল ঢুকেছিল, সেটা এখন রক্ষিত। আজকে পূর্বের পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের সমস্ত এন্টার পার্টের জঙ্গি এবং সমাজ বিরোধীদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।